রাতের অন্ধকার আইটের প্রস্তুতি চলছে। স্ট্রাকচারের পর বেশ কিছুটা অংশ কিন্তু কাঠের স্ট্রাকচার দিয়ে বাঁশের কাজ সম্পূর্ণ করে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। সামনের যে ফ্রেমটি সেটা কিন্তু তৈরি করা হবে এই যে বিশেষ হস্তশিল্পের কাজ, কাঠকাঠি, কটবেলের খোল, আরো নানান রকমের হস্তশিল্পের যে কাজগুলো আমরা কবে দিয়ে দেখতে পাবো? ফাইবার স্ট্রাকচার এখানে কিন্তু ইতিমধ্যে ইনস্টল করা হয়। রাউন্ড শেপটা সেটাও চলে এসেছে এন্ড সুন্দর কিন্তু ডিজাইনের যে একটি স্ট্রাকচার সেটা কিন্তু যে সাজ কেটে যদি করা হয় সেগুলো সেই শেপের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে প্রস্তুত। ধর্ম বর্ণ কিবা বয়সে প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার, ছোট যে কাঠের বাটামের কাজ সেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। Hey, what's up guys? Welcome to a new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝে গেছো আজ আবারও একবার চলে আসলাম কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করতে। এই বছর 2025-এ কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের উপস্থাপনায় রয়েছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা দি হোয়াইট টেম্পল। এই মুহূর্তে মায়ের আগমনে আর 60 থেকে 62 দিনের অপেক্ষা। তার আগে আইটিআই এর প্রস্তুতি কতদূর সেটাই দেখাবো। আর কাজ হয়ে গেছে অনেকটাই, যেমনটা তোমরা এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবে। দেখো অনেকখানি কাজ কিন্তু হয়ে গেছে এবং ভেতরে কিছু কিন্তু যে স্পেশাল কাজ এবং একদম মানে এক্সট্রিম লেভেলের যে কাজ সেগুলো চলছে, সমস্তটা আপডেট দেবো এই ভিডিওতে। শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বাং পিউষ। হলো 2025-এ কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের পুজো প্রস্তুতির যে একদম বাইরের কাজের আপডেট সেটি, এবং বাইরে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কাজ এই মুহূর্তে কিন্তু একদম সম্পূর্ণ। এবং এই মুহূর্তে আমরা শিল্পীদের দেখতে পাচ্ছি তারা কিন্তু বাইরে যে কাঠের বাটাম সেটা কিন্তু ইনস্টলেশনের কাজ করছে। আর তোমরা এই মুহূর্তে ঝিরিঝিরি যে বৃষ্টি হচ্ছে সেটাও বুঝতে পারছো আশা করি। আর বৃষ্টির মধ্যে চলে আসলাম কল্যাণী আইটিআই এর আপডেট দিতে। আর দেখতে পাচ্ছ বাইরে বাঁশের কাজ সম্পূর্ণ করে এখন তারা কিন্তু বাইরে কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছেন। এবং এর যে উচ্চতা সেটা কিন্তু অনেকখানি কিন্তু ছুঁয়ে গেছে এবং এর চওড়াটা কিন্তু এইবার বেশ অনেকটা কিন্তু হয়েছে অন্যান্য বারের তুলনায়। এবং চওড়া বাড়ার সাথে সাথে এই যে প্রবেশদ্বার অর্থাৎ এন্ট্রেন্স এটারও কিন্তু যে মাপ সেটা বেড়ে গেছে। এবার শুধু তোমাদেরকে দেখাই বাদিকে, মানে চারিদিকটা কিন্তু আগে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু এখন টিন খুলে নিয়ে এইখানে কিন্তু এই যে ভিউ কাটারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু টোটালটাকে কিন্তু ঘিরে ফেলা। এবং এই পাশে কিন্তু একটি মানে অস্থায়ী কিন্তু একটি ঘরের মতো করা হয়েছে, যেখানে ক্লাব কর্তৃপক্ষ এবং উইলিয়াম সরকার তথা আরও যারা ম্যানেজমেন্ট কমিটির সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এখানে বিশ্রাম নেন। আর এই বর্ষার মধ্যেও কিন্তু শিল্পীরা সেই এই যে মণ্ডপ প্রস্তুতির কাজ সেটা কিন্তু করে চলছেন। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু একটি আলোক লাগানো রয়েছে, অর্থাৎ একটি লাইট রয়েছে। আর এটা দেখে আশা করি বুঝতে পারছো রাতের অন্ধকারেও কিন্তু আইটিআই এর প্রস্তুতি চলছে জোর কদমে। এইবার আমরা চলে যাচ্ছি একদম ভেতরে দেখবো যে কাজ কতদূর হলো। এবং ভেতরে কিন্তু ফাইবার স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু একদম কমপ্লিট, অলমোস্ট শেষের পথে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাঠের বাটাম ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। দেখো এই অবধি হচ্ছে বাঁশের স্ট্রাকচারের পর বেশ কিছুটা অংশ কিন্তু কাঠের স্ট্রাকচার দিয়ে কিন্তু এরকম রাউন্ড করা হচ্ছে, যেমনটা হোয়াইট টেম্পলে এই ব্যানার যে রয়েছে এখানে সেটা তোমরা দেখতে পাবে। দেখো ঠিক দেখো গোল করে যেরকম ঘোরানো, সেই ঘোরানোর গোল যে স্ট্রাকচারের কাজটি সেটা কিন্তু এখানে চলছে। আর একদম হোয়াইট টেম্পলের যে এই স্ট্রাকচারগুলি হোয়াইট যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভেতরে ক্রিয়েট হচ্ছে। তার মধ্যে কিছুটা দেখতে পাচ্ছি বাইরের দিক দিয়ে তোমরা দেখতে পাবে। দেখো দেখো বেশ কিছু কিন্তু যে ফাইবার স্ট্রাকচার এখানে কিন্তু ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গেছে। অ্যান্ড সেগুলোকে এই কালো তাবু দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে যাতে এগুলো না দেখা যায়। তবে এর আগে কিন্তু একদম ফার্স্ট যখন এটা ইনস্টল করা হয়েছিল তখনই কিন্তু আমি তোমাদেরকে আপডেটের মাধ্যমে কিন্তু দেখিয়েছিলাম। এবং এই পাশেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বেশ কিছু কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। আর কাঠের বাটাম দিয়ে কিন্তু একটা স্ট্রাকচার বানানোর পর তার উপর কিন্তু যে প্লাইউডের যে কাজ সেটাও কিন্তু এখানে হয়েছে। আর তার উপর কিন্তু কাপড়ের কাজ সেটাও কিন্তু বেশ কিছুটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যান্ড এইভাবেই যে টোটাল স্ট্রাকচারগুলি সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। এই যে স্থানগুলি দেখতে পাচ্ছ, এই যে ধরো এই স্ট্রাকচারটার এই যে পোর্শনটি ফাঁকা, এইখানে কিন্তু যে ফাইবারের যে স্ট্রাকচার রয়েছে সেটি কিন্তু এই কাঠের বাটামের স্ট্রাকচারের উপর কিন্তু ইনস্টল করা হবে। এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু তিনি কাঠের বাটামের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু করে চলছেন, যেমনটা দেখতে পাচ্ছ। এবং ভেতরে যদি প্রবেশ করি, দেখো এইটুকু জায়গা এখন রয়েছে, এই টোটাল জায়গাটা কিন্তু এরকম এই যে কাঠের যে স্ট্রাকচার এই কাঠের বাটামে সেই স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে। এবং ভেতরে আমরা প্রবেশ করলে দেখতে পাবো একদম অন্দর মহলে ইন্টেরিয়ারে কাঠের বাটামের কাজ শেষ করা কিন্তু হয়ে গেছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। আর দেখতে পাচ্ছ একদম
এই যে রাউন্ড শেপটা সেটাও চলে এসছে। অ্যান্ড ছোট ছোট যে কাজ, ছোট ছোট যে কাঠের বাটামের কাজ, সেগুলোও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই যে স্থানগুলি দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে কাঠের একটি স্ট্রাকচার, কাঠের বাটামের স্ট্রাকচার, এখানে একটি কাঠের বাটামের স্ট্রাকচার। এই যে মিডিল পোর্শনগুলো, এরকম যে মিডিল পোর্শনগুলো রয়েছে, এইখানে কিন্তু আমরা দেখতে চলেছি একদম বিশেষ হস্তশিল্পের কাজ। নানা রকমের পাটকাঠি, কটবেলের খোল, আরও নানান রকমের হস্তশিল্পের যে কাজ, সেটার সাহায্যে কিন্তু উইলিয়াম সরকার দাদা কিন্তু আজ যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলবে। আর যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ তো, এইরকম বেশ সুন্দর যে একটি কার্ভি স্ট্রাকচার করা হয়েছে। এই স্ট্রাকচারটা কিন্তু একদমই ফ্রন্টে এইখানটায় যে এই যে সামনে মা দুর্গা থাকবেন, মায়ের যে সামনের যে ফ্রেমটি সেটা কিন্তু তৈরি করা হবে এই যে স্ট্রাকচারটি রয়েছে এর সাহায্যে। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু ডিজাইনের যে একটি স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে। এপাশেও কিন্তু নানান রকমের দেখো বেশ নানান রকম শেপের, মানে বাইরে দিয়ে যে ঢেউয়ের যে শেপটা আমরা বাইরে ব্যানারে তোমাদেরকে দেখালাম, সেই শেপের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে প্রস্তুত। এখানেও সেম অ্যাজ দেখতে পাচ্ছ, এখানে এখানে এরকম কিন্তু এখন প্রচুর কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। এখানে আরো একটি কিন্তু তৈরি হচ্ছে, আর এইখানে আরেকটি পোর্শন, এখানে একটি পোর্শন, এখানে আরেকটি পোর্শন কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে। দেখতে পাচ্ছ কাঠের বাটাম রয়েছে অনেকগুলি করে, আর একদম টপের যে চূড়া সেটা কিন্তু ওখানে রয়েছে। আর ওপাশেও দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার রয়েছে, অ্যান্ড ভেতরে চলছে ফাইবারের যে কাজগুলি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্টেরিয়ারের যে আরো যে রকমের যে ফাইবার স্ট্রাকচারের কাজ রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে জোর কদমে। এবং ওই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো যে মাটির যে সাজ কেটে যে প্রস্তুতি করা হয় সেগুলো কিন্তু চলছে। দেখো মাটির যে ডাইস সেগুলো কিন্তু এই মুহূর্তে বানানো হচ্ছে, খুব সুন্দর কিন্তু তাদের যে হাতের কারুকার্য, এই কারুকার্যই কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলছে। এবং এই যে ফ্রেমটি যেটা তোমাদেরকে বললাম, এই ফ্রেমের যে স্ট্রাকচারটি সেটি কিন্তু এইখানে বানানো হচ্ছে, এবং আরো কিন্তু যে স্ট্রাকচার সেগুলো রয়েছে এইখানে। এবং ভেতরে তো জোর কদমের যে আলোকসজ্জা থেকে শুরু করে নানা রকমের যে ডিজাইন সেটা কিন্তু দেখতে পাবো। আর এই মুহূর্তে কিন্তু এখানে একজন শিল্পী কিন্তু যে কাজগুলি রয়েছে সেগুলোকে কিন্তু পরিপূর্ণ করে চলছে। আর তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটাই কিন্তু আমাদের এই যে দুর্গোৎসব সেটাকে কিন্তু সাফল্যমণ্ডিত কিন্তু করে তোলে। ধূপ দীপে আলোর মালা সমারোহের। একটু বাইরের দিকে আসাতে তোমাদেরকে দেখাতে পারছি এই যে দেখো ফাইবার স্ট্রাকচারিং এর যে কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে। প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার, একটা দুটো এরকম কিন্তু প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার এখানে কিন্তু রাখা রয়েছে। ইনফ্যাক্ট যেহেতু বর্ষা চলছে, ফাইবারের স্ট্রাকচারে দেখো জল জমে গেছে। আর দেখতে পাচ্ছি এইরকমই বেশ খুব সুন্দর কিন্তু নিখুঁত যে কাজ সেটার মাধ্যমে কিন্তু এই যে মণ্ডপটি সেটাকে কিন্তু সাজিয়ে তোলা হবে। এবং বাইরে দিয়েও দেখতে পাচ্ছ আপডেট, অ্যান্ড এই পাশে দেখো বেশ অনেকটা কিন্তু উচ্চতা ছুঁয়ে নিয়েছে। এবং ভেতরে টোটালটা দেখো এই যে পিছন থেকে একটা বেশ ঠেকনা দেওয়া রয়েছে, অ্যান্ড এখানেও কিন্তু পুরো তাবু দিয়ে কিন্তু মুড়ে দিয়েছে এই মণ্ডপটিকে। এবার একটু ওই পাশটায় যাই, এই পাশটাও তোমাদের এবার ওই পাশে যাব, আর ওই পাশে গিয়ে তোমাদের সাথে একটু দেখবো যে ওখানে কাজ কতদূর হলো। ওই পাশেও কিন্তু দেখো এই যে ফাইবার স্ট্রাকচারের কাজ, অ্যান্ড এই পাশেও দেখতে পাচ্ছি সামনে কিন্তু আমাদের যে শিল্পী, প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদা, তিনি কিন্তু রয়েছেন। কেমন আছো? বৃষ্টির মধ্যে কাজ কিরকম চলছে? আর ভেতরে হস্তশিল্পের যে কাজগুলি সেগুলি কি হয়ে গেছে? আচ্ছা, ওগুলো ইনস্টলেশন আমরা কবে দিয়ে দেখতে পাবো? মানে খুব তাড়াতাড়ি মণ্ডপে ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে যাচ্ছে। ভেতরে দেখছি কাঠের বাটাম এবং ফাইবার কাস্টিং এর কাজ দুটোই চলছে জোর কদমে। তো ফাইবার কাস্টিং এর কাজ কবের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে? দেখো আমাদের 4 সাইডের কাজই একবারে চলছে, স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ, এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, আইসক্রিমের কাটি, এগুলো বার্নিশ করে ছোট ছোট করে কেটে আমরা হস্তশিল্পের মাধ্যমে কাজ করবো, সেটাও কাজ চলছে। আমাদের প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো চলছে। আর ওয়েদার এরকম রয়েছে যে কিছু সময় রোদ এবং কিছু সময় পুরো মেঘলা এবং বর্ষা দিচ্ছে, তো এতে মণ্ডপের যে গতি, প্রস্তুতির যে গতি, তাতে কি কোনো প্রভাব পড়ছে? না, অবশ্যই বৃষ্টি আসলে আমাদের বারবার ওদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তাতে তো একটু ব্যাঘাত ঘটছেই। বৃষ্টিতে স্ট্রাকচারের কাজটা একটু আমাদের স্লো হয়ে গেছে। আশা রাখছি যে হয়তো ওদের একটা কেটে যাবে, কেটে গেলে আমাদের আবার এবার যে মণ্ডপটি হোয়াইট টেম্পল, তো সাদা রং তো আমরা নর্মালি দেখছি, তো রাতে কিরকম খেলা হবে আলোতে? আলোকসজ্জার তো প্রতিবারই চমক থাকে, এবছরে সেই চমক থাকছে, তবে এবছর আলোটা আরো উজ্জ্বল লাগবে।
কারণ যেহেতু সাদার মধ্যে হ্যাঁ। আলোটা ভালো খেলবে। আশা রাখছি যে এবার প্রত্যেকবারের থেকে এবার লাইটটা খুব মানে আমাদের মানে কল্যাণীর আশেপাশে সমস্ত পুজো মণ্ডপকে তো মানে টক্কর দেয়, এই বছর আরো দেবে আলোর দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী নদিয়া নিয়ে ভাবছি না, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এখন আজকে লুমিনাস ক্লাবের পুজোটা একটা চিরাচরিত খুব ভালো জায়গায় গেছে। এমনকি বিদেশ থেকেও এসে লোক এখানে নানান গেস্ট হাউসে থেকে তারা প্রিয় মণ্ডপ দর্শন করে যায়। আশা রাখছি যে গতবারের আকর্ষণ থেকে এবছর ছাড়বে। আর ভেতরে আপনারা তো বলছেন যে নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে, আলোকসজ্জা ভেতরে কিরকম হবে? আলোকসজ্জা ভেতরে আমাদের এবার ডিজাইন অনুযায়ী আমাদের আলোকসজ্জা বলা আছে, সেই অনুযায়ী মানে বড় বড় কি ঝাড়বাতি থাকছে নাকি অন্যরকম কিছু? ঝাড় থাকছে, এমনি আমাদের যে স্পট লাইট থাকছে, বিভিন্ন রকম কালারিং লাইট থাকছে, এগুলো সবই। আর আর বাইরে ফাইবার কাস্টিং এর কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফাইবার কাস্টিং কাজ তো আমাদের এখনই শুরু হয়ে গেছে। মানে বাইরে যে ইনস্টলেশনের কাজটা, কাজগুলো দেখো আমরা এখনই তো করতে পারছি না, ওয়েদারে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যাবে, এখনো প্রায় 3 মাস বাকি। হ্যাঁ, তো আমরা ঠিক এমন সময় স্টার্ট করব যেটা আমার মহলার মধ্যে আমরা যাতে শেষ হয় সেইভাবে আমরা স্টার্ট। আচ্ছা, আর প্রতি বছর তো কল্যাণী আইটিআই মোড়ের প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকে সোনার গয়না, তো এবছর কি প্রতিমায় কি চমক থাকতে চলেছে? আমাদের প্রতিবারের মতো এবারও সেন্ট্রো জুয়েলার্সের সোনার গহনা থাকছে, বরঞ্চ এবছর একটু বেশি থাকবে। আচ্ছা, যেভাবে সাবেকি প্রতিমা হচ্ছে এবছর। আর প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী এবার একটু চেঞ্জ হয়েছে, তো গত 2 বছর মানে কয়েক বছর মেদিনীপুর থেকে এসছে, এবার লোকালের লোকই করছে। আচ্ছা, প্রতি বছর তো দেখা যায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে, তো এবছর প্রশাসনিক ব্যবস্থা কেমন কি রাখা হচ্ছে? দেখো এবার প্রশাসন, এসপি সাহেব এবং ক্লাব কর্মকর্তারা অলরেডি 3বার তারা চক আউট করে গেছে। তারা এন্ট্রি গেটটা বড় রাখতে বলেছে, আমরা সেভাবেই রেখেছি। তারা পুরো কোন মোড়ে কীভাবে এন্ট্রি করালে লোক স্মুথলি দেখতে পারবে তার সবসময় তারা নজরে আছে। আর এই বছর উচ্চতা আপনারা তো বলছেন, তো এই মানে এখনো অব্দি উচ্চতা কতটা ছুঁয়েছে বলে আন্দাজ? এখন 122 থেকে 25 ফিট এরকম গিয়ে চলছে। আচ্ছা, স্ট্রাকচারটা হবে 150-150-র কাছাকাছি, এবং আমাদের ফাইবার কাস্টিংয়ের চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগাম লুমিনাস ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি এবং এক্সিট এবং দর্শন করার জন্য স্মুথলি ব্যবস্থা করা আছে। ধন্যবাদ। তো এইখানে দেখতে পাচ্ছি কি দেবাদিদেব মহাদেবের কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড সেই সাথে দেখতে পাচ্ছি দেখো এখানেও কিন্তু বেশ কিছু কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে, অ্যান্ড ওই যে বললাম না কার্ভি শেপের যে মানে যে স্ট্রাকচারগুলি সেগুলো কিন্তু এখানে প্রস্তুত। প্রথমেই কাঠের বাটাম, তার উপর কিন্তু এই যে ফাইবার স্ট্রাকচার সেগুলোকে কিন্তু ইনস্টল করা হয়েছে। দেখো বেশ সুন্দর কিন্তু, আর ডিজাইনগুলো জাস্ট দেখো একবার, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনবদ্য কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছি তারই কিন্তু যে প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ হোয়াইটিং এর যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে, এই যে স্ট্রাকচারগুলিকে সেগুলিকে। আর বৃষ্টির মধ্যে কিন্তু তারা বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা যে মণ্ডপ প্রস্তুতির কাজ সেটা কিন্তু করে চলছেন, এবং তাদেরই এই অক্লান্ত পরিশ্রম কিন্তু আমাদের এই দুর্গোৎসবকে আরো ভালোভাবে কিন্তু গড়ে তোলে। এবং এই পাশেও দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু যে স্ট্রাকচার মানে ওই গম্বুজের মতো যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে প্রচুর কিন্তু রাখা রয়েছে। এবং এ পাশেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো বেশ কিছু কিন্তু ফ্লোর মানে নিচে যেগুলো পাতা হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। কিছু কিছু দেখো মানে এই যে সাইডের যে কলকাগুলো সেগুলো এখানে কিন্তু রাখা রয়েছে, এবং এইখানেও কিন্তু বেশ কিছু শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কাঠের বাটামের কাজ প্রতিনিয়ত করে চলছেন। আশা করি এটা দেখে তোমরা বুঝতে পারছো কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবে 2025-এর দুর্গোৎসবের প্রস্তুতি চলছে ঠিক কোন গতিতে, এবং বেশ সুন্দর কিন্তু তাদের যে কাজ দেখো প্রতিনিয়ত তারা কিন্তু করে চলছেন। এবং ওই পাশেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু গোল্ডেন কালারে করা হয়েছে। গোল্ডেন কালার ভেতরে থাকছে, বাইরে থাকছে হোয়াইট কালার। এই হচ্ছে মণ্ডপের বৈশিষ্ট্য। আর দেখতে পাচ্ছ এই যে গোল্ডেন স্ট্রাকচার, এই গোল্ডেন স্ট্রাকচারে কিন্তু ওইখানটায় ইনস্টল করা আছে, যেই সাইডটা বললাম যে তোমাদের কালো তাবু দিয়ে কিন্তু মুড়ে রাখা। এই হচ্ছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু যে স্ট্রাকচারগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে, এবং ছোট ছোট যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বলাই যায় যে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবে 2025-এর দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই বছর তাদের উপস্থাপনায় মায়ানমারের সিনবিউম প্যাগোডার যে প্রস্তুতি একদম এক্সট্রিম লেভেলে কিন্তু চলছে। আর উইলিয়াম সরকার দাদা তিনি বলে দিলেন আগামী 10 দিনের মধ্যে কিন্তু ইন্টেরিয়ারের যে ইনস্টলেশনের কাজ হস্তশিল্পের সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো
আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে বলে দাও ভাই আইটের পুজো হচ্ছে, যেতে হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, নতুন টপিকের সাথে, নতুন পুজোর সাথে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।